খাবার দিতে নেই বা খাবারের বাটি দেখাই সাথে সাথে পাখিটা নিচে আইসা পড়ে। যারা একদম অল্প টাকায় কবুতর খুঁজতেছেন তাদের পাশেও আমি আসি ভাই, কোনো টেনশনের কিছু নাই। কাজ যেমন স্বচ্ছ হয় কবুতরটার চোখ হবে হচ্ছে ঠিক সেই রকম স্বচ্ছ। কিন্তু হাট থেকে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কবুতরের পা বেগুনি হইতে হবে। একটা পর যেহেতু পুরনো আর নতুন পর যেহেতু 2 নাম্বারটা উঠছে সেহেতু এই কবুতরটা 2 পরে আছে, এটা একটা 2 পরের বাচ্চা। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা সবাই? আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম। দর্শকবৃন্দ, আজকে একটা মজার ঘটনা আমার সাথে ঘটছে। সেটা হচ্ছে আমরা বিকালবেলা যখন কবুতরকে খাবার দিতেছিলাম তখন হুট করে একটা বাজিগর পাখি আসলে আমাদের বাসায় আসে। তো আসলে পাখিটা যে কি পরিমাণে ক্ষুধার্ত ছিল এইটা আপনারা কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারবেন। আমার কাছে মনে হয় মিনিমাম এই পাখিটা 1 থেকে 2 দিন ধরে ঘুরতেছিল, কিন্তু আসলে কোনো যাওয়ার জায়গা খুঁজে পাইতেছিল না। যাই হোক, এট দ্য এন্ড অফ ডে আমাদের বাসায় আসে। আমাদের বাসায় আসার পরে আমরা বুঝতে পারি ও খুব ক্ষুধার্ত। তো আমরা প্রথমে আসলে ওরে পানি দেই, ও পানি দেখার সাথে সাথে অনেক খুশি হয়ে যায়। তারপরে আসলে আমরা যখন খাবার দেখাই, ওরে খাবার দিতে নেই বা খাবারের বাটি দেখাই সাথে সাথে পাখিটা নিচে আইসা পড়ে এবং খুব সুন্দর মতো ওর খাবার আসলে খায়। তো যাই হোক, পরবর্তীতে আসলে পাখিটারে আমরা সুন্দর মতো খাবার টাবার দেই এবং পাখিটা সুন্দর মতো খাবারও খায়। তো এখন পাখিটারে আমরা এই যে আমাদের খাবারের একটা বালতির মধ্যে দিয়ে রাখছি, ও এখনো খাবার খাইতেছে, ওর কোনো দিকে খেয়াল নাই। ঠিক আছে, প্রচুর খিদা পেটে, দেখছেন এই যে খাবার খাইতেছে। তো ওর মোটামুটি একটা সুন্দর ব্যবস্থা করে দিছি, ও এখন খাবার দাবার খাক, সুখে থাকুক, ঠিক আছে। এবং আমার ইচ্ছা আছে পাখিটাকে হয়তো বা এভাবে বাসায় রেখে দিব। এবং আমার কাছে মনে হইতেছে এই পাখিটা টেম করা যাবে, যদিও পাখিটার মোটামুটি বয়স হয়েছে কিন্তু টেম করা যাবে। তো পাখিটা বাসায় রেখে দিব এবং ওর শান্তির একটা নতুন নীড় খুঁজে পাবে ইনশাল্লাহ। আর এইদিকে দর্শকবৃন্দ, আমি কিছুদিন আগে একটা সেল পোস্ট দিছিলাম, যেই সেল পোস্টে আসলে এক ভাইয়ের কিছু রেজাল্ট করা কবুতর আমি বিক্রি করতে চাইছিলাম। আসলে উনি কবুতরগুলো আমার বাসায় এনে দিয়ে গেছিল, কারণ উনার হুট করে ছাদ থেকে কবুতর নামায় ফেলতে হয়েছে। তো এখন ভাই এইটা অনেকটা পাপের মতো হয়ে গেছে, বুঝতে পারছেন কথা? তো এরপর থেকে আপনারা অনেকেই আমার কাছে কবুতর চাইতেছেন, কিন্তু ভাই আমার পক্ষে কোনোভাবেই কবুতর দেওয়া সম্ভব না। কারণ হচ্ছে ভাই, আমি যেই কবুতরগুলো আসলে আপনাদেরকে দেখাইছিলাম সেই কবুতরগুলো সব বিক্রি হয়ে গেছে। আর রেজাল্ট করা কবুতর আসলে এত বেশি দিন থাকে না ভাই। আর যদিও থাকতো আমারও রাখতে খুব কষ্ট হইতেছিল, আমি এত কবুতর একসাথে রাখতে পারতেছিলাম না। তো যে কারণে আমি একজনকেই একসাথে 30টা কবুতর দিয়ে দিই। আর বাকি কবুতর সবাই একটা দুইটা করে নিচে, রাজশাহীর সবাই নিচে দিয়ে মনে করেন সব কবুতর শেষ হয়ে গেছে। তো এরপর থেকে অনেকেই কন্টিনিউয়াসলি আমাকে নক দিতেছেন। যারা নক দিতেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, সেটা হচ্ছে ভাই দেখেন, আমি আমার নিজের কোনো কবুতর আপাতত বিক্রি করব না। যদি বিক্রি করি সেটা অবশ্যই আপনাদেরকে জানাই দিব। আর যদি কারো কবুতর লাগে, যারা কম বাজেটে কবুতর খুঁজতেছেন, যারা একদম অল্প টাকায় কবুতর খুঁজতেছেন তাদের পাশেও আমি আসি ভাই, কোনো টেনশনের কিছু নাই। যেমন রবিবার আছে, রবিবার দিন আমি হাটে যাব, ঠিক আছে, কালকে রবিবার। তো আপনারা হাটে আইসেন ভাই, আমি হয়তো বা 12টার মধ্যে হাটে যাব, আপনাদেরকে হাট থেকে দেখে কম টাকার মধ্যে ভালো কবুতর কিনে দেওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমার মনের ইচ্ছা। ভাই দেখেন, আমি কবুতর পালি বা ইউটিউবিং করি, এটা এখন শুধুমাত্র মানুষকে হেল্প করার জন্য, মানুষের সেবা করার জন্য, এতটুকুই। এর থেকে বেশি কিছু না ভাই। ইউটিউব থেকে বা ফেসবুক থেকে এখন এমন আর্নিং আসে না যেটার জন্য আসলে ইউটিউবিং করব। যারা আর্নিং এর জন্য করতো তারা অলরেডি আসলে এইসব থেকে দূরে সরে গেছে। সব সেগমেন্টেশনেই, শুধু যে কবুতর রিলেটেড তা না, সব ব্যাপারেই যারা আসলে করতো আগে আর্নিং এর জন্য, তারা এখনো অনেকেই ইউটিউবিং ছেড়ে দিছে। আমরা যারা আসলে কবুতরকে ভালোবাসি এখন পর্যন্ত তারাই একমাত্র কন্টিনিউ করতেছি আমরা, ঠিক আছে। অনেক ইউটিউবার ছিল আগে, কিন্তু তারা এখন নাই। তো যাই হোক, আপনারা হাটে আসবেন, ঠিক আছে। হাটে আসলে আমি চেষ্টা করব আপনাদেরকে কম দামে কবুতর কিনে দিতে এই রবিবারে। তবে পরের রবিবারে আমি যাব কি যাব না সেটা আমি কনফার্ম বলতে পারতেছি না। আর যারা হাটে আসতে পারবেন না তাদের উদ্দেশ্যে বলতেছি, আপনাদেরকে এখন কিভাবে হাট থেকে দেখা ভালো কবুতর কিনতে পারবেন সেইটা আপনাদেরকে অল্প খুব সহজে বোঝানোর চেষ্টা করব। চলেন, আপনারা এই মুহূর্তে আমার হাতে একটা কবুতর দেখতেছেন, হ্যাঁ, এই যে দেখেন কবুতরটা। তো আপনারা খুব ভালো মতো একটা কবুতর হাটে নেওয়ার সময় প্রথমে কবুতরটার চোখ দেখবেন।
কবুতরটার চোখ সাদাও হইতে পারে, লালও হইতে পারে, যে কোনো চোখ হইতে পারে, কিন্তু যেই চোখই হোক কবুতরটার চোখটা ক্রিস্টাল ক্লিয়ার হইতে হবে। কাঁচ যেমন স্বচ্ছ হয় কবুতরটার চোখ হবে হচ্ছে ঠিক সেই রকম স্বচ্ছ। আপনারা খুব ভালো করে দেখেন কবুতরটার চোখটা অনেক স্বচ্ছ, দেখছেন? আচ্ছা, এবার এরপরে দেখবেন হচ্ছে লেজের ব্যালেন্স। এই যে দেখেন লেজের ব্যালেন্সটা কিন্তু একদম স্ট্রেইট আছে। আপনারা মানুষের বাসা থেকে যখন কবুতর নিবেন তখন অনেক কিছুতেই ছাড় দিবেন, কিন্তু হাট থেকে যখন কবুতর নিবেন তখন ছাড় দিবেন না, কারণ কারো বাসা থেকে কবুতর নিলে আপনি একটা লাইনের কবুতর নিতেছেন, একটা জাতের কবুতর নিতেছেন। তো যাই হোক, লেজের ব্যালেন্স দেখবেন। আর একটা জিনিস দেখবেন, কবুতরটা সুঠাম দেহি নাকি। একটা সুস্থ সবল কবুতর যখন আপনি হাতে ধরবেন তখন অনেক সুঠাম দেহি হবে। এই যে দেখেন কবুতরটা যথেষ্ট সুঠাম দেহি। এখন এইটা তো আমার বাচ্চা করার কবুতর, যে কারণে পর কাটা আছে। এখন পাখার কিছু জিনিস আমি দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে, চলেন। আমার হাতে একটা কবুতর নিছি, হ্যাঁ, আপনারা কবুতরটার পাখাটা খেয়াল করেন। হ্যাঁ, কবুতরের পাখার মধ্যে কোনো গ্যাপ নাই, খেয়াল করছেন? আপনারা হাট থেকেও যখন কবুতর কিনবেন কবুতরের পাখায় কোনো গ্যাপ থাকা যাবে না। দেখেন পাখায় একটা সুতাও গ্যাপ নাই, দেখছেন? কোনো ধরনের গ্যাপ পাখায় থাকা যাবে না, 100%। আর অবশ্যই হাট থেকে কবুতর নেওয়ার ক্ষেত্রে কবুতরের পায়ের কালারটা বেগুনি দেখে নিবেন। এই যে দেখেন কবুতরটার পায়ের কালার বেগুনি, দেখছেন? একদম কিন্তু বেগুনি, মিচমিচা কালো বেগুনি, দেখছেন? তো আপনি যখন কারো বাসা থেকে কবুতর নেবেন তখন বেগুনি হওয়াটা ম্যান্ডেটরি না, কিন্তু হাট থেকে নেওয়ার ক্ষেত্রে অবশ্যই কবুতরের পা বেগুনি হইতে হবে। কবুতরের পা যদি বেগুনি না হয় ওই কবুতর দিয়া আপনার ভালো কিছু ফলাফল পাওয়াটা একটু কঠিন হয় হাট থেকে নেওয়ার ক্ষেত্রে। কারণ হচ্ছে একটা কবুতরের যখন হেলথ কন্ডিশন ভালো থাকে তখনই আসলে কবুতরের পা বেগুনি হয়। অনেক সময় গোলাপি পায়ের কবুতরও ভালো হয়, ঠিক আছে, কিন্তু আসলে গোলাপি পাটা ভালো কোনটা এটা আসলে আপনাদেরকে ভিডিওগ্রাফিতে বোঝানোটা কঠিন, যে কারণে আমি গোলাপি পাটা দেখাইলাম না। এবার মনে করেন আপনি হাট থেকে ভালো কবুতরের বাচ্চা নিতে চাইতেছেন, ঠিক আছে, সেক্ষেত্রে আসলে আপনি কি করবেন? হাট থেকে আপনি যদি চান ভালো একটা কবুতরের বাচ্চা নেবেন তাহলে অবশ্যই আপনাকে একটা অ্যাক্টিভ বাচ্চা নিতে হবে। কিছু কিছু বাচ্চা দেখবেন এরকম চুপচাপ বসে আছে খাঁচার মধ্যে, খুব ভয় পাইতেছে, ওই ধরনের কবুতরের বাচ্চা না নেওয়াই ভালো। আপনি অ্যাক্টিভ টাইপের বাচ্চা নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে, যে বাচ্চাটা খুব বেশি মুভমেন্ট করতেছে, খুব অ্যাক্টিভ, ওই ধরনের বাচ্চাগুলা নেওয়ার চেষ্টা করবেন। আরেকটা কথা, একটা বাচ্চা কবুতরের স্বাস্থ্য যদি কিঞ্চিত দুর্বল হয় তাহলে সেই কবুতরের বাচ্চা নিবেন না। বাচ্চা কবুতরের চোখেরও একটা ব্যাপার থাকে, সেটা আপনাদেরকে আসেন হাতে কলমে দেখায় দেই। এখন আমার হাতে একটা বাচ্চা কবুতর আছে, হ্যাঁ, তো এই বাচ্চা কবুতরটা এখন পর আছে কয় পরে, আমি আগে আপনাদেরকে ফাঁকে একটু পর গণনা দেখায় দিই। হ্যাঁ, অনেকে বুঝেন না বাচ্চাটার বয়স কত। আচ্ছা, এইখানে দেখেন এগুলো হচ্ছে কবুতরের পুরনো পর, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। 8 পরের পরে দেখেন একটা নতুন পর উঠছে, দেখছেন? এখন কবুতরের টোটাল পর হয় হচ্ছে 10টা। তো 8টা পর যেহেতু পুরনো আর নতুন পর যেহেতু 2 নাম্বারটা উঠছে, সেহেতু এই কবুতরটা 2 পরে আছে, এটা একটা 2 পরের বাচ্চা। তো এইভাবে আসলে হাট থেকে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে পর গণনা করে ফেললেন। এবার চোখের দিকে আসেন। আপনারা এই কবুতরের বাচ্চাটার চোখটা দেখেন একদম স্বচ্ছ, সেম একই কেস কিন্তু স্বচ্ছ, ওর চোখ ফুটে নাই, চোখের মধ্যে রং আসে নাই, কিন্তু চোখটা খুব ক্লিয়ার। তো বাচ্চা নেওয়ার ক্ষেত্রে এই জিনিসটা ফলো করবেন, ব্যালেন্সটা চেক করবেন কবুতরের বাচ্চার ব্যালেন্সটা কেমন। এই যে দেখেন কবুতরের বাচ্চার ব্যালেন্স দেখছেন? অবশ্যই কবুতরের বাচ্চার ক্ষেত্রেও ব্যালেন্স দেখবেন। তবে আমি একটা কথা বারবার বলি, বডি ফিটনেস যেন, বডি হেলথ যেন ভালো হয়, ঠিক আছে? আরেকটা কথা, কবুতর নেওয়ার সময় যেই খাঁচা থেকে কবুতর নিতেছেন ওই খাঁচার নিচে কবুতরের পটিটা চেক করবেন, যে ওই খাঁচার সব কবুতরের পটি ঠিক আছে কিনা। যদি একটা কবুতরের পটিও ঠিক না থাকে সেক্ষেত্রে ভাই আপনি ওইখান থেকে বাচ্চা কিনবেন না। তো দর্শকবৃন্দ, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আসসালামু আলাইকুম।